আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার। পুলিশের এখনও প্রায় 1500 অস্ত্র উদ্ধার হয়নি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের কারণে পুলিশ সদস্যরা থানা থেকে পালিয়ে যান। তখন পুলিশি স্থাপনা থেকে 5818টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং 6,07,262টি গোলাবারুদ লুট হয়। লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানো গ্যাস লান্সার, কাঁদানো গ্যাস সেল, কাঁদানো গ্যাসের স্প্রে, কাঁদানো গ্যাসের সাউন্ড গ্রেনেড, বিভিন্ন ধরনের গুলি। পুলিশ সদস্যদের হিসাবে এখন 1166টি অস্ত্র উদ্ধার হয়নি এবং 2,57,845টি গোলাবারুদও উদ্ধার হয়নি এখন পর্যন্ত। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখনও 700 আগ্নেয়াস্ত্র উদ্ধার বাকি রয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই অস্ত্রগুলোর সন্ধান দিতে পারলেই মিলবে পুরস্কার। তবে পুরস্কার অ্যামাউন্টটা কত টাকার হবে সেটা কিছুদিনের মধ্যেই ঘোষণা করে জানানো হবে। এখনও যদি বাকি অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব না হয় তাহলে আগামী নির্বাচনে এই অস্ত্রের বড় একটি প্রভাব পড়বে। কারণ এই পুলিশের অস্ত্রগুলো অত্যন্ত অত্যাধুনিক। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ছাত্রলীগ আওয়ামী লীগের নামে 5000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। তার মধ্যে অনেক অস্ত্রই এখনও জমা পড়েনি। তাই অনেক অস্ত্রই এখনও মানুষের হাতে রয়েছে। তাছাড়া অবৈধ অস্ত্র তো রয়েছেই। এতগুলো অস্ত্র যদি মাঠে থাকে তাহলে নির্বাচনের সময় তা ব্যবহৃত হবেই। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত করার জন্য অবশ্যই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে এই অস্ত্রের ঝনঝনানি নির্বাচনের সময় হবে। নির্বাচনে যতই নিরাপত্তা ব্যবস্থা করা হোক না কেন, এই অস্ত্র যদি মানুষের হাতে থাকে, সন্ত্রাসীদের হাতে থাকে, এই অস্ত্র ব্যবহৃত হবে এই নির্বাচনেই। বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল পুলিশ সদস্যকে ফিরিয়ে নিয়ে আসা, মানে তাদের একটা অবস্থান তৈরি করা। কিন্তু পুলিশ বাহিনী এখনও তাদের সেই শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। কারণ পুলিশ সদস্যদের মধ্যে এখনও ভীতি কাটেনি। এখনও পুলিশের মধ্যে রয়েছে বিগত সরকারের পুলিশ লীগ সদস্যরা। তারাই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকে এবং তারাই সক্রিয়ভাবে মাঠে কাজ করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হবেন এবং বাংলাদেশের ইতিহাসে এটিই হবে নাকি সবথেকে নিরাপদ এবং অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন। তবে সেটি করতে হলে এই অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করতে হবে। তা না হলে এই অস্ত্রের ঝনঝনি নির্বাচনের সময় অবশ্যই থাকবে এবং এর বড় একটি প্রভাব ফেলবে। এমনিতেই দেশে চাঁদাবাজিতে ভরপুর। বিভিন্ন জায়গায় অহরহ সন্ত্রাসী ঘটনা ঘটছে। প্রতিদিন গড়ে 321 জন হত্যার শিকার হচ্ছেন। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ঠিক নেই। তারপরও নির্বাচনের সময় পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে এই সন্ত্রাসীরা এই নির্বাচনের সময় বড় ধরনের একটি প্রভাব ফেলবে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনও পুরোপুরি ঐক্য তৈরি হয় নাই। তাই নির্বাচনের সময় একে অপরের প্রতি হামলা করে দ্বিধাবোধ করবে না। বিগত দিনেও যেমনটি হয়েছিল। এবারের নির্বাচনে নতুন করে কিছু করতে হলে অবশ্যই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাহলে শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে এই সরকার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন পুরস্কার ঘোষণা করবেন, পুরস্কারটি অবশ্যই ছোট আকারে করেন না, পুরস্কারটি বড় ধরনের করেন, 50,000 1 লাখ করেন। তাহলে হয়তো আপনারা অনেক ইনফরমেশন পাবেন এবং অস্ত্রগুলো দ্রুত উদ্ধার হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি আরও ভালো সংবাদ নিয়ে আপনাদের আমি হাজির হব। আমি মামুন চৌধুরী।